গুড মর্নিং ফ্রম একটা নতুন লোকেশন। নতুন বলাও যাবে না, এর আগে এসেছিলাম। এই লোকেশনের ভিডিওটা ইউটিউবে আছে, বাট ফেসবুকে আমি প্রথম আমার আইডিতে প্রথম এই লোকেশনটা শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি অনেকে চিনে ফেলেছো লোকেশনটা, যারা আমার লোকাল ভিউয়ার্স আছো। লোকেশনটা দারুণ, তাই না? প্রথমত জাস্ট লোকেশনটা দেখাই। আমি নিয়ে চলে এসেছি আমার হন্ডা অ্যাক্টিভা 6G কে। এই হচ্ছে একটা লোকেশন, আর এই রাস্তা ধরে আমি এলাম। তোমাদেরকে এই লোকেশন দেখানোর জন্য আমি আর কি ভিডিওটা করছি না, জাস্ট তোমাদের ভিডিওটা করছি। অনেকে কোশ্চেন করো যে আমার একটা গোল গোল টাইপের ভিডিও হয়, সেই ভিডিওটা কি করে করি, তাই না? এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এই ক্যামেরাটা। এই ক্যামেরাটার নাম হচ্ছে Insta360। Insta360 থেকে আমি ওই সেই গোল গোল ভিডিওটা তৈরি করি। এখন আবার তোমাদের সেই গোল গোল ভিডিওর কিছু ফুটেজ শেয়ার করব এই Insta360 থেকে। চলো এনজয় করো। একটুখানি মোটো ব্লগ করব এবং সাউন্ড কোয়ালিটিটাও তোমরা বুঝতে পারবে Insta360 উইদাউট মাইককে। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা ভাগার আছে, আমাদের জুম করে দেখাচ্ছি। ওই ভাগার হচ্ছে এখানে যত পুরো এলাকার কাচরা এখানে এসে জমা হয়, ওই জায়গাটাতেও তোমাদের নিয়ে যাবো এই ইনস্টার মাধ্যমে, সেটাও এনজয় করবে। চলো বন্ধুরা, তোমাদের অনেকের আবার কোশ্চেনও থাকতে পারে যে আমি হেলমেটে ভিডিওটা কি করে করি। প্রথমত আমার ইনস্টা দিয়ে যখন এই ভিডিওটা বানাবো তখন দেখাচ্ছি আমার হেলমেটের কন্ডিশনটা এবং হেলমেটে কি করে ইনস্টাটা সেট আপ করছি। এই দেখতে পাচ্ছ একটা মাউন্ট করেছি আমি এমসিল দিয়ে, গত রাত্রেই করেছি। এর আগের মাউন্টটা যেহেতু নষ্ট হয়ে গেছিলো, এই মাউন্টটা জাস্ট এখানে সেট হয়ে যাবে। এই যে সেট হয়ে গেল Insta360। এবার তোমরা এনজয় করবে Insta360-র ভিউ। এই মুহূর্তে শ্যুট হচ্ছে আমার Insta360-তে। সাউন্ড কোয়ালিটি কতটা ঠিকঠাক পাচ্ছ তোমরাই ভালো বলতে পারবে। সামনে প্রথমত চলে যাচ্ছি ভাগাড়ের ওখানটায়, তার সাথে সাথে তোমরা ইনস্টা ফুটেজটা এনজয় করো। এই দেখো জলের ধারাটা জাস্ট এনজয় করো। বাও, দারুণ একটা জলের ধারা বয়ে চলেছে। ওপারে জলের ধারাগুলো এই পারে চলে আসছে। আর বর্ষার সময় এমনিতেই প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। আমাদের ধুলিয়ান মিউনিসিপ্যালিটির ভাগাড়, মিউনিসিপ্যাল এরিয়ার যত কাচরা এই ভাগাড়ে এসে এখানে জমা হয়। অনেকের হয়তো জানা আছে, অনেকের জানা নাই। দেখতে পাচ্ছ ভাগাড়টা, তবে এখন স্মেল নেই, আর ভাগাড়টা ঠিক ঘিরে দেওয়া হয়েছে। যেহেতু বর্ষার সময় আমি ওদিকটা আর যাচ্ছি না। বলো তোমরা ফুটেজটা ঠিকঠাক পাচ্ছ এবং কেমন লাগছে তোমাদের ভিডিও ফেসবুকে। আমি তোমাদের যে উত্তরাখণ্ড রাইডের ভিডিওগুলো শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সাথে সাথে এটাও বলবো, তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করবে। আমি যতটা পারবো তোমাদের জানাবার চেষ্টা করে যাব। আর সাথে সাথে এটাও বলবো যে তোমরা জাস্ট আমাকে ইন্সপায়ার্ড করো, আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও যেন বানিয়ে দিতে পারি। এবং এই রাস্তাটা প্রথমত বলি, এই রাস্তাটা কাঁচা ছিল, এখন দেখতে পাচ্ছি সেই ঢালাই রোড হয়ে গেছে এখন। আর দুই দিকে বাগান দেখতে পাচ্ছ, এইদিকেও বাগান এইদিকেও বাগান। আজকে কি বলবো, ওয়েদারটাও দারুণ ফাটাফাটি ওয়েদার। অফিসটাও ছুটি আমার, আজকে স্যাটারডে। আর কাজও ছিল আমার বেসিক্যালি আজকে ডাকবাংলায়, যেহেতু আমার দোকানের কিছু মেডিসিন আসার কথা রয়েছে বহরমপুর থেকে ডাকবাংলায়, সেটা বাস স্ট্যান্ডে নামানোর কথা। অনেকটাই লেট আছে, আমি ভাবলাম চলো ইনস্টার একটা ছোট্ট ভিডিও বানানো যাক। এই ভিডিও বানাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের অনেক জায়গায়। অনেকের কোশ্চেনের উত্তর দিতে হয়, দাদা এটা কী লাগানো আছে, কেন ভিডিও করছো। অনেকে হয়তো জানে না সামনে কী লাগানো আছে, আর বক বক কার সাথে করেই যাচ্ছি আমি। অ্যাকচুয়ালি যে তোমাদের সাথে আমি বক বক করছি এটা অনেকেরই অজানা। তো একটুখানি গিয়েই পেয়ে যাবো হাইওয়ে, আমাদের ন্যাশনাল হাইওয়ে 12, যেটা আগে 34 ছিল। তো আমি হাইওয়েতে গিয়ে তোমাদের সাথে ফাইনাল কথা বলছি। ন্যাশনাল হাইওয়ে 12, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই সোজা রাস্তা ধরে কিন্তু আমি নর্থ বেঙ্গল অর্থাৎ শিলিগুড়ি হয়ে দার্জিলিং, গ্যাংটক, অর্থাৎ সিকিম, আসাম, গুয়াহাটি সব জায়গায় চলে যেতে পারি। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। আর ন্যাশনাল হাইওয়েতে প্রচণ্ড হাওয়া বইছে আজকে, ওয়েদার যেহেতু প্রচণ্ড মেঘলা, প্রচণ্ড রকম একটা হাওয়া বইছে।
প্রচণ্ড রাস্তায় ট্রাফিকও প্রচুর রয়েছে। আজকের ভিডিও বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এবং তোমাদের একটা কোশ্চেন ছিল যে ভিডিওটা কী করে আমি তৈরি করি এই ক্যামেরাতে গোল গোল, সেটাও আজকে তোমরা জানতে পারলে বা দেখতে পারলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং তোমাদের কিছু যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানার জন্য আমাকে বলবে।